আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আচ্ছা, আজকে আমরা আলোচনা করব সি পার্ল নিয়ে। সি পার্ল কেন? সি পার্ল রিসেন্টলি আসলে যে ড্রপটা করতেছে সেটা আসলে কতটুকু রাখবে বা আসলেই সেটা শুধু ড্রপ ফেসেই থাকবে কিনা, উঠবে কিনা সবকিছু নিয়ে আসলে আলাপ আলোচনা করব। আমি আজকে এখানে কোনো ফান্ডামেন্টাল নিয়ে আলোচনা করব না, পুরোটাই থাকবে টেকনিক্যালে। শুধু ফান্ডামেন্টাল একটা জিনিস জেনে রাখেন, এটা হচ্ছে রিসেন্টলি আপনার কি বলে সিপার্ল থেকে মোটামুটি ইনস্টিটিউট বের হয়ে গেছে অনেক, প্রায় 19% মতো বের হয়েছিল। 6% শুধু অ্যাড হয়েছে, বাকি এখনো 14-15% মানে অ্যাড হয়নি। ওই কারণেই মেবি প্রাইসটা এখন পর্যন্ত এবার ফল করতেছে। জাস্ট এটুকু জেনে রাখেন। তো সিপার্ল নিয়ে আমাদের আজকের পুরো আলোচনায় আমরা টপ ডাউন অ্যানালাইসিস করব। টপ ডাউন অ্যানালাইসিসটা কি? টপ ডাউন অ্যানালাইসিস হচ্ছে মান্থ, উইক, এরপর ডেইলি। অর্থাৎ আমরা মান্থ থেকে শুরু করব, ডেইলিতে গিয়ে শেষ করব। ওই এরপরে আমরা অ্যাজাম্পশন নেব আসলে মার্কেট কি করতে যাচ্ছে বা কি করা উচিত মার্কেটের। আমি বলছি না 100% আমার মতো যাবে, বাট আমি একটা অ্যাজাম্পশন ক্রিয়েট করব যে ভাই এটা এভাবে যেতে পারে। তো চলেন শুরু করি। আমি গাজী ওমর, এটা আমার নাম। এটা হচ্ছে আজকে 27 নভেম্বর 2025। আর এটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, আপনারা দেখে রাখতে পারেন, যদি দরকার পড়ে নক করতে পারেন, অবশ্যই দরকারে। আচ্ছা, এবার আসি আমাদের মূল ব্যাপারটা। এখানে দেখেন প্রাইস এখন পর্যন্ত এই জায়গাটা আনমিটিগেটেড আছে। আনমিটিগেটেড কি জিনিস? প্রাইস যখন একটা এরিয়াকে ব্রেক করে উপরের দিকে চলে যায়, ওটা পর্যন্ত সে ফেরত আসে। এটা একটা নিয়ম। এটা একদিনেই আসতে পারে, এক মাসও আসতে পারে, এক বছরও আসতে পারে, 100 বছর পরেও আসতে পারে। পসিবিলিটিস থাকে যে সেটা সে ফেরত আসবেই বা আসবে, নট আসবেই, সরি, তোরা ভুল বলে ফেলছে। তো এই আসার ব্যাপারটা সে মোটামুটি মোস্ট অফ দ্য টাইম রাখে। তো এখন পর্যন্ত এই আনমিটিগেটেড এরিয়া কত? 24 টাকা 67 পয়সা মান্থলি এর বেসিসে। এখন আপনি বলতে পারেন ভাই এটা কি আদৌ পসিবল? ভাই এটা যদি 16 টাকার নিচেও আসে অনেক বেশি অবাক হওয়ার কিছু নাই। সবার আগে এটা জেনে রাখেন এটা পসিবল, কারণ এটা মার্কেট। ঠিক আছে, এটা ফেয়ার ভ্যালু প্রাইস কত? 10 টাকার আশেপাশে। তো ফেয়ার প্রাইস যদি 10 টাকার আশেপাশে হয় তাহলে আমাদের এটা 10 টাকা পর্যন্ত আসতেই পারে, নো প্রবলেম। ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে। এরপর হচ্ছে আমার রানিং যে এরিয়াটা সেটা নিয়ে যদি আমি আলাপ আলোচনা করি, সেটা 29 টাকা পর্যন্ত আমাদের প্রাইস ড্রপ করছিল এখানে। এবং যে ফ্লোটা ছিল সেটা একদম উপর থেকে ছিল, সেই কারণে আমাদের মিনিমাম পয়েন্ট আমরা হিসাব করছিলাম যদি সে রেসিস্ট্যান্স হিসেবে মার্কেটে কাজ করতে হয় তাহলে তাকে অ্যাটলিস্ট এখান পর্যন্ত যেতে হবে। এটা হচ্ছে ফার্স্ট রেসিস্ট্যান্স হিসেবে মার্কেটে কাজ করবে। দেন প্রাইস আবার ড্রপ করতে পারে 6150, হোয়াট এভার, আই ডোন্ট নো। প্রাইস ওখান থেকে হলে ড্রপ করলে আমাদের জন্য ইজি হতো। ঠিক আছে, এটা কত? এটা হচ্ছে 90 এর ঘর, যেটা আমাদের এইটুক পর্যন্ত উঠবে। ঠিক আছে, আচ্ছা এখন প্রাইস তো পর্যন্ত উঠেই নি, তাহলে কতটুকু উঠছে এটা যদি আমরা একটা মেজারমেন্ট আনি তাহলে আমরা দেখবো এটা 38%-এর কাছাকাছি, যেটা আমার কাছে এখানে আসলে ফিবোতে নাই। আমি হাই ধরলাম, এটা অ্যাজাম্পশনাল, যেহেতু আসলে এটাকে আমরা এখনই পাচ্ছি না। ধরলাম লো, এই আমাদের ওকে, এটা আমাদের লো, এটা আমাদের 50 এর লেভেল। দেখেন একই জায়গাতে আছে মোটামুটি। আমি এটাকে 38 এর লেভেলটাও দিই, যদিও অনেক বেশি চেঞ্জ হবে না আমি জানি। তো আমি 38 এর লেভেলটা আপনাদের জন্য ওপেন করলাম একটু। দেখেন 38 এর লেভেলও ওইখানে, অর্থাৎ 141 টাকা। ও মা গো, নিচে আসতেছেই না। যাই হোক, তো আমাদের এখন মূল ব্যাপার যেটা সেটা নিয়ে আলাপ আলোচনা করি। ফার্স্ট অফ অল, এই প্রাইসটা যদি এটার উপরে ট্রেড করে, এখন যেখানে আছে 35 টাকা 30 পয়সা বা তার আশেপাশে কোথাও যদি ট্রেড করে, পসিবিলিটিস কিছুর আগে সে মোটামুটি 40 টাকার যে ঘরটা পর্যন্ত গিয়েছিল সেটুকু যাবে। পসিবিলিটিস রাখে, 100% বলা যাবে না। তার কারণ হচ্ছে বেশিরভাগ সময় দেখা যায় যখন এই ধরনের ক্যান্ডেলগুলো ক্রিয়েট হয় এবং প্রিভিয়াস যে ক্যান্ডেল আছে এটার ভিতরে সে ট্রেড করে বা রেখে দেয়। দেখেন প্রাইসটা এখানের দিকে তাকান, এখানে যখন আসলো একই জায়গায় ক্লোজ করলো, একই জায়গায় ক্লোজ করলো, দেন আবার একই জায়গায় ক্লোজ করার পরে উপরের দিকে গেছে। এখানেও সেম ধরনের সিনারিও হতে পারে আগামী মাসে এটার আশেপাশে কোথাও যদি ক্লোজ দেয়, তাহলে আমরা বারবারই একটা জিনিসের অ্যাজাম্পশনে থাকবো, যতক্ষণ পর্যন্ত এই প্রাইসের নিচে ট্রেড করতেছে না বা ক্লোজ করতেছে না। এটা কত প্রাইসটা আমি আপনাদেরকে একদম একুরেট প্রাইসটা একটু বলি। একুরেট প্রাইস হচ্ছে, এগুলো কিন্তু কোনো গল্প নাই, এটা নিয়ম। হ্যাঁ, আমি আপনাকে যেগুলো শোনাচ্ছি এগুলো প্রতিটাই একটা এক একটা নিয়ম। তো 3320 এর লেভেলের উপরে যতক্ষণ পর্যন্ত সে ক্লোজ করতে থাকবে ততক্ষণ পর্যন্ত আমাদের একটা পসিবিলিটিস থাকবে সে বাই সাইডে যাবে। এটা আমরা থিঙ্কিং করে উপরের দিকে যাব। এরপর হচ্ছে আমাদের ডেইলি, উইকলি এর বেসিস। উইকলি আমাদেরকে কি বলে সেটা নিয়ে একটু আলাপ আলোচনা করি, চলেন। এখন পর্যন্ত প্রাইস উইকলিতে কোনো ধরনের চেঞ্জ দেয়নি, এখন পর্যন্ত সেই সেল সাইডেই কন্টিনিউ করতেছে। এবং এখনের যে ক্যান্ডেলটা, আজকে যে ক্যান্ডেলটা ক্লোজ করছে 35 টাকা 30 পয়সার মধ্যে, সেটা আমাদেরকে লো সাইড দেখাচ্ছে যে সে আগামীতে অথবা আগামী সপ্তাহে, এবং আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, 1 তারিখে মেবি এদের আছে, রেকর্ড ডেট আছে।
সো এটা আমাদেরকে মাথায় রেখে আলটিমেটলি থিঙ্কিং করতে হবে এবং আগাইতে হবে। এখন রেকর্ড ডেটে অনেক সময় দেখা যায় প্রাইস যা আছে তার থেকে অনেক নিচে ওপেন হয়, কারণ সেদিন কোনো কি থাকে না, প্রাইস লিমিট থাকে না। এখন ভাগ্য খারাপ হলে নিচে থাকবে, ভাগ্য ভালো হলে উপরে থাকবে। আর যদি কাছাকাছি কোথাও অর্থাৎ 35 টাকা 30 পয়সা 35 টাকা 34 টাকার মধ্যেও যদি থাকে, ঠিক আছে, অর্থাৎ লাস্ট যে লো আছে এটার নিচে যদি সে ট্রেড ক্লোজ না করে, 34 টাকা 10 পয়সার নিচে যদি ট্রেড ক্লোজ না করে, পসিবিলিটিজ আর ভেরি হাই সে আরো উপরে যাবে, অর্থাৎ 35 টাকা 30 পয়সার উপরে সে আগামী সপ্তাহে আমরা হয়তো তাকে উপরে পাবো। এটা হচ্ছে একটা ম্যাটার। এরপরে যাব ডেইলিতে। এখানে অনেক কিছু দেখার নেই, কারণ এখানে আসলে কোনো সেটআপই নেই। এখানে আসবো, এখানে আসার ক্ষেত্রে একটা জিনিস একটু আগে আমরা বলছিলাম যে আমাদের এখানে আসলে যেই ধরনের মোটিভ বা যে ধরনের আসলে প্যাটার্ন ক্রিয়েট হয়, প্রাইসটা যখন যাচ্ছিল উপরের দিকে এইখানে আমরা দেখতে পাচ্ছি সেটা রেসিস্টেন্স হিসেবে মার্কেটে কাজ করে গেছে। প্রাইস ড্রপ করছে, প্রাইস ড্রপ করে উপরে যাওয়ার চেষ্টা করছে, পারে নাই, প্রাইস এখানে এসে আবার ড্রপ করার চেষ্টা করতেছে। তো এটা আসলে সে কন্টিনিউ করতেও পারে। যখন এই ধরনের এরিয়াগুলো ক্রিয়েট হয় আমরা এটাকে বলি ডিসেলারেশন। মার্কেটের কি কি ডিসেলারেশন, এটাকে বলি অ্যাক্সেলারেশন। প্রাইস এই ধরনের মোটিভ যেতে যেতে হুট করে উঠে যাবে, প্রাইস এখানে আস্তে 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 একটা এম প্যাটার্ন করেই প্রাইস একটু পরে গিয়ে আবার ড্রপ করবে। তো যখন এই ধরনের এরিয়াগুলোকে ব্রেক করে ফেলে তখন আমাদের একটু সাবধান হতে হয় যে আগামীতে প্রাইস কিছুটা হলেও কম বেশি আমরা ড্রপ পাবো, এমনটা আশা করতে পারি। এখন ফ্যাক্ট হচ্ছে তখন আমরা কি করব, তখন আমাদের কাজ হচ্ছে বের হয়ে যাওয়া, নিচে যখন যেখানে রেডি হবে ওখান থেকে আমরা এন্ট্রি নেওয়া, এটা হচ্ছে মূল কাজ। তো আমাদের এখন পর্যন্ত অ্যাজাম্পশনাল এরিয়া হচ্ছে প্রাইস কিছুটা ড্রপ করতে পারে, 100% বলা যাচ্ছে না, কারণ এখন পর্যন্ত প্রাইস এটা নিচে ট্রেড করেনি। এখানে আবার একটা সাপোর্ট হিসেবে কাজ করবে এই প্রাইসটাই, আমরা যেটা 34 টাকার আশেপাশে কোন একটা লেভেল যেটা প্রিভিয়াসলি অলরেডি ট্রেড করে ফেলছে বা সাপোর্ট করে ফেলছে, এই প্রাইসটাই আবার আগামীতে দেখবেন কোথাও না কোথাও কোনো না কোনোভাবে কাজ করতেছে বা করাবে। ঠিক আছে, প্রাইসটা আমি আপনাকে দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে এই প্রাইসটাই, দেখেন একুরেট এই কি প্রাইসে প্রাইস এখান থেকে অলরেডি একবার মুভ আপ করাইছে, কিন্তু হাই পয়েন্ট পর্যন্ত নেওয়ার আগে কি করছে, প্রাইসটা ড্রপ করে চলে আসছে। দিস ইজ ম্যাটার। সো আমরা চেষ্টা করতেছি বা আসলেই ওয়েট করতেছি যে প্রাইস 40 টাকার ঘরে যেন যাই, যদি যেতে পারে বা এটাকে ব্রেক করতে পারে আলটিমেট প্রাইস তারপরই আসলে বাইয়ের জন্য রেডি হবে। এর আগ পর্যন্ত বাইয়ের কোনো সম্ভাবনা এখন পর্যন্ত আমার কাছে নেই এবং পসিবিলিটিসও অনেক কম বাই হওয়ার। আর যেহেতু এখন পর্যন্ত ইনস্টিটিউট আসলে এটা তো অনেক বেশি ইনজেক্ট করেনি বা আসেনি, সো আমার কাছে এখন পর্যন্ত মনে হয়নি যে সে আসলে অনেক বেশি উপরে যাওয়ার পসিবিলিটিস রাখে এবং ওই ধরনের মুভমেন্টও নেই। প্রাইস যদি এখানে চেঞ্জটা একটু ডাব্লিউ প্যাটার্ন টাইপের করতো তাহলে পসিবিলিটিস হয়তো ক্রিয়েট হতো, এখন পর্যন্ত এরকম কোনো পসিবিলিটিস আসেই নেই। প্রাইস যদি এখানে এখনো এই ধরনের কোনো প্যাটার্ন ক্রিয়েট করে তারপরেও হেড এন্ড শোল্ডার প্যাটার্ন হইতেও সময় লাগবে। তো একটু বুঝে শুনে ধীরে তারপরে এটাতে আসলে ট্রেড করেন, এটা হচ্ছে আমার পার্সোনাল ওপিনিয়ন। এবং প্রাইস এখন পর্যন্ত পসিবিলিটি রাখা অনেকটুকু নিচে যাওয়ার জন্য 29 টাকার আশেপাশে, 30 টাকার 31 টাকার যে ঘরগুলো আছে ওখানেও যদি প্রাইস টাচ করে অনেক বেশি অবাক হওয়ার কোনো কারণ আমি এখন পর্যন্ত দেখতে পাচ্ছি না। তো পরবর্তী ভিডিও পর্যন্ত আসা পর্যন্ত যেন আপনারা আমাকে সাপোর্ট করেন, সেজন্য সবাই লাইক কমেন্ট শেয়ার হোয়াট এভার যেটা মন চায় করতে পারেন, যদি ভালো লাগে। ভালো না লাগলে দরকার নেই। এবং আপনারা অবশ্যই এটা মাথায় রাখবেন যে আমি আসলে কি বলছি, প্রত্যেকটা জিনিস মেলাবেন, তারপরে গিয়ে মার্কেটের সাথে অ্যাডজাস্টমেন্ট আপনার হয়ে যাবে ইনশাল্লাহ। তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।